আরও বিপদে 26,000 শিক্ষক। সিবিআই দ্বারা উদ্ধার ওএমআর সিট ও আরটিআইতে দেওয়া ওএমআর সিটের মিল নেই কেন, প্রশ্ন বিচারপতির। তাহলে কি গভীর ষড়যন্ত্র হয়েছে? রাজ্য সরকার কেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিল? সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে জানাই সুষ্ঠু শিক্ষালে সবাইকে স্বাগত। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করুন। সমস্ত চাকরি সংক্রান্ত আপডেট, বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার প্রিপারেশান আমরা করিয়ে থাকি। তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখতে হবে। চলো দেখে নেওয়া যাক। এসএসসি আমরা সম্পূর্ণরূপে নির্দোষ, সাধারণ তদন্তে নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টে যা উঠে এলো, একটি সংবিধান বিশ্ববার্তা থেকে নেওয়া প্রতিবেদন তুলে ধরছি। সুপ্রিম কোর্টে 15 জানুয়ারি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে আবেদনকারীদের যুক্তি শুনল সিজিআই সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক পদে ডাব্লিউবি স্কুল নির্বাচন কমিশনের নিয়োগ বাতিল করে কলকাতা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে পিটিশনারের ব্যাচে শুনানি করছিলেন। সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার একটি ডিভিশন বেঞ্চের সামনে হাজির হওয়া কিছু শীর্ষ আইনজীবী বুধবার যুক্তি দিয়েছেন যে তাদের মক্কেলরা কেউ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায় তথাকথিত অনিয়মের সাথে জড়িত নয়। শিক্ষকদের একটি দলের পক্ষে আইনজীবী প্রশান্ত ভূষণ যুক্তি দিয়ে বলেন, 3টি ক্ষেত্রে আমি এমন প্রার্থীদের জন্য হাজির হচ্ছি যাদের বিরুদ্ধে কোনো ভুল পাওয়া যায়নি। তাহলে কিসের ভিত্তিতে আমাদের চাকরি বাতিল করা হলো? এমনকি বানসাল অর্থাৎ প্রাক্তন নাইসা কর্মচারী পঙ্কজ বানসাল হার্ড ডিস্কে পুরোপুরি সত্য বলে ধরে নিলেও আমরা সম্পূর্ণরূপে নির্দোষ। স্কুল সার্ভিস কমিশন এসএসসি একটি এজেন্সি নিয়োগ করেছিল নাইসাকে 2016 সালের রাজ্য স্তরে নির্বাচন পরীক্ষায় ওএমআর অপটিক্যাল মার্ক রেকগনিশন সিটগুলো স্ক্যান ও মূল্যায়ন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, যা অনিয়মের মধ্যে ছিল। তারপর এজেন্সিটি ওএমআর সিট উত্তর স্ক্রিপ্ট স্ক্যান করার জন্য ডেটা ক্যান্টেক নামে আরেকটি এজেন্সিকে নিযুক্ত করেন। এসএসসি অফিসে স্ক্যান করা সত্ত্বেও কমিশন দাবি করেছিল তারা শুধু ওএমআর সিটগুলো স্ক্যান করার জন্য ডেটা ক্যান্টেক নিযুক্ত করেন। এই কাজের জন্য ডেটা স্ক্যানটেক বা অন্য এজেন্সি ব্যবহার করার জন্য নাইসাকে অনুমোদন দেয়নি। গত এপ্রিলে কলকাতা হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে 25,753 জন শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করে। ভূষণ বলে, সম্পূর্ণ তদন্তের পর তারা বলেছে মোট ম্যানিপুলেশন সংখ্যা 3,481 বা তার কিছু বেশি হতে পারে, কিন্তু এগুলি কারচুপির উদাহরণ। যারা ফাঁকা ওএমআর সিট জমা দিয়েছিল, এরপর তারা বলছেন এজেন্ট কর্মকর্তা মন্ত্রীদের মধ্যে ভাগাভাগি করে ঘুষ দিয়েও অযোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। পার্থচার্য অর্থাৎ তৎকালীন শিক্ষামন্ত্রী বাসভবনে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের অফিসে বসেই। অবশ্য এই আসলগুলো ধ্বংস করা হয়েছিল, কিন্তু কারসাজি ধরা পড়ে বানসালের একটি হার্ড ডিস্কের ভিত্তিতে। ধরে নিলাম যে এটা সঠিক ছিল। এটি বলে যে কারা ওএমআর সিট ফাঁকা রেখেছিল, কাদের অতিরিক্ত শূন্যপদ নিয়োগ দেওয়া হয়েছিল। উচ্চ আদালত এবং পরে সর্বোচ্চ আদালতে রাজ্য সরকার সুপার নিউমেরিক পদ তৈরি করার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছিল। রাজ্য সরকার এখনও পর্যন্ত সন্তোষজনক উত্তর দিতে পারেননি বা জবাব দিতে পারেননি। তবে ভূষণ দাবি করেন যে তার ক্লায়েন্টদের অবহিত করা হয়নি। তখন সিজিআই তাকে মনে করিয়ে দিয়েছিলেন সবাই কার্যধারা সম্পর্কে অবগত ছিল, কিন্তু আপনি আমার নির্বাচন বাতিল করতে পারবেন না। ভূষণ যুক্তি দিয়েছিলেন, আমরা যদি জানতাম যে আমাদের চাকরি বাতিল হচ্ছে, তাহলে আমাদের মধ্যে কেউ সম্ভবত কিছু প্রতারক পেতে পারত। কোনো তথ্য দেওয়া হয়নি। কপিল সিব্বল জোর দিয়েছিলেন যে প্রার্থীদের ওএমআর সিটগুলো হেরফের হয়েছে এমন কোনো প্রমাণ নেই।
শিব বর্মন তথাকথিত বানসাল স্ক্যান কপিতে এমন কিছু লোকের নাম রয়েছে যার ওই মার্কশিটগুলো হেরফের করা হয়। সিবিআই এটি খুঁজে পেয়েছে। হাইকোর্টে একথা বলার কোনো ভিত্তি নেই যে আমরা সেই লোকেদের নিয়োগ বাতিল করব। তা অরিজিনাল পাওয়া যায়নি। তখন আপনি কিভাবে ধরে নেবেন যে কিছু অন্যদের ম্যানিপুলেট করা হয়? সিনিয়র অ্যাডভোকেট সাধন ফারসাদ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের পক্ষে যুক্তি দিয়েছিলেন যে তাদের কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এছাড়া যোগ্য প্রার্থীদের জন্য উপস্থিত হয়ে সিনিয়র অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী বলেন যে তাদের কোনো অনিয়ম নেই, তারা 6 বছর ধরে শিক্ষকতা করছি। আদালতের জন্য সুবিধাজনক করার জন্য আরও কয়েকটি সংখ্যা দেব। যোগ্য প্রার্থীদের চাকরি বাতিল হওয়া উচিত নয়। উচ্চ আদালত যা করেছে তা আসলে একটি অসামঞ্জস্যপূর্ণ। সিজিআই খান্না বলে হাইকোর্ট তখন বলেছিল যে অনেক অনিয়ম হয়েছে। তখন কে প্রকৃতভাবে নিয়োগ করা হয়েছিল, কারা কারচুপি করেছে তা জানা অসম্ভব হয়ে পড়েছিল। কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তার আদেশে বলেছিলেন জালিয়াতি সংগঠিত হয়েছে যা গভীর এবং ব্যাপক। এখানে কে যোগ্য আর কে অযোগ্য বাছাই করা খুব কঠিন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করার একমাত্র বিকল্প রয়েছে। সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী আরোরা মন্তব্য করেন যে হাইকোর্টের এমন প্রার্থীদের অবশ্য চাকরি বাতিল করা ঠিক হয়নি যাদের ওএমআরসি ট্যাম্পারিং বা র্যাঙ্ক জাম্পিংয়ের কোনো অভিযোগ নেই। আরোরা বলেন এই প্রার্থীদের নিয়ে কোনো অভিযোগ নেই, তারা মেধাবী, কোনো র্যাঙ্ক জাম্পিং নেই। আমরা নতুন যোগদানের জন্য আগের চাকরি ছেড়ে দিয়েছিলাম, আমরা ওয়েটিং লিস্টে ছিলাম। সুপ্রিম কোর্ট এ বিষয়ে পুনরায় শুনানি করবে যখন 25,753 জন শিক্ষক যাদের চাকরি বাতিল হয়েছিল আরও লক্ষাধিক যারা সুযোগ পাননি তারা এই সুপ্রিম কোর্টের রায়ের পরে জীবনের মোড় নেওয়ার জন্য অপেক্ষা করবে। এর জন্য 27শে জানুয়ারি সুপ্রিম কোর্ট ফেরত শুনানি হবে। তা বিভিন্ন খবর পেতে চাইলে শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত, তা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে।